শবে বরাতের নামাজ কত রাকাত, রোজা কয়টা এবং বাংলা নিয়ত কিভাবে করবেন, এবং আমি আপনাদেরকে বলে দিব কি দোয়া করবেন, কি জিকির করবেন, তার বিস্তারিত আমল আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আজকে রাতটা হচ্ছে শবে বরাতের রাত। এই যে আজকের রাতটা যে অতিবাহিত হবে বা আজকের রাতটা যে আসতেছে আমাদের সামনে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাত, শবে বরাতের রাত। এই রাত বৎসরে শুধু একবারই আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু স্পেশাল রাত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি আমাদেরকে দিয়েছেন যাতে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা যেন আমরা ক্ষমা করতে পারি, মাফ করাইতে পারি, আমার রব যাতে করে আমাদের প্রতি সন্তুষ্ট হন। সেই জন্য আল্লাহ পাক এমন এমন রাত, গুরুত্বপূর্ণ রাত তিনি আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু এই রাত আমাদের মাঝে চলে আসছে, আমরা অবহেলা করে আমাদের দিন কাল যেন অতিবাহিত যেন না করি। এই রাতটাকে যত বেশি আপনি প্রাধান্য দিবেন, আপনার ভাগ্যটাকে আমার আল্লাহ তত বেশি সম্প্রচার করে দিবেন। এই রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়, এই রাত্রিতে নামাজ পড়লে নামাজ কবুল হয়, এই রাত্রিতে আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা যদি আপনি ব্যক্ত করেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ পূরণ করে দিবেন। যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর শবে বরাতের রাত তো চলে আসছে, কত রাকাত নফল নামাজ আমি পড়ব? এই আমার মা ও আমার বাবা, কত রাকাত নফল নামাজ আপনি পড়বেন? নফল নামাজের কোনো নির্দিষ্টতা নাই। আপনি যদি পারেন তাহলে আপনি 20 রাকাত পড়বেন, আপনি যদি পারেন তাহলে আপনি 30 রাকাত পড়বেন, আপনি যদি পারেন আপনি 1000 রাকাত নফল নামাজ পড়লেও আপনার কোনো ক্ষতি হবে না। অনেকে আমাকে বলেন যে হুজুর শবে বরাতের নফল নামাজ কত রাকাত? দেখেন, এই রাকাতের কোনো নির্দিষ্টতা নাই, কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে একটা পরামর্শ আমি দিতে পারি। দেখেন, আপনি যদি মনে করেন 1000 রাকাত নামাজ পড়েন, উঠলেন বসলেন, উঠলেন বসলেন, উঠলেন বসলেন, এই নামাজের কোনো কদর নাই। আপনি যদি ভালো করে মাত্র 12 রাকাত নামাজ যদি আপনি একইবারে সুন্দরভাবে তার তীরের সাথে, মোহাব্বতের সাথে, একাগ্রতার সাথে, রুকুর জায়গাতে রুকু, সেজদার জায়গাতে সেজদার তাসবিহ তাহলিল গুলাকে সুন্দরভাবে যদি আপনি মাত্র 12 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এই নামাজ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সুপারিশ নসিব করাইয়া দিবেন। এ বন্ধু আমার, আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তাহলে আমার বাংলা নিয়ত করা হয়ে গেল। মা বোনরা যারা আছি, যখন আপনি যাই নামাজে যখন দাঁড়াবেন পুত পবিত্র অবস্থায়, তখন আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়ত করবেন। এ আমার মা বোনেরা, আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপরে আগে যেভাবে নামাজ পড়তেন সেইভাবে নামাজ পড়বেন। কিন্তু আমার মা, আমার বাবা, আমি আপনাদেরকে বলবো, নফল নামাজ যখন আপনি পড়বেন, নফল নামাজের সেজদায় যখন আপনি পড়ে যাবেন, এই সেজদায় পড়ে আপনি বাংলা দোয়া করবেন, এতে করে আপনার নামাজের সমস্যা হবে না। কিন্তু আবার এই যে আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজে সেজদায় পড়ে যদি আপনি বাংলা দোয়া করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু নফল নামাজটা হচ্ছে ব্যক্তিগত নামাজ, এটা হচ্ছে বোনাস একটা নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে অতি বেশি গভীর হয়। এ আল্লাহ তাআলার বান্দা নফল নামাজে সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহর কাছে চাইবেন, যা ইচ্ছা আপনি চাইবেন আমার আল্লাহ পূরণ করে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যখন আপনি শবে বরাতের নফল নামাজ যখন আপনি পড়বেন, এই দোয়াটা আপনি কমাস কম 3 বার, 5 বার, 7 বার আপনি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, শুধু দুনিয়াতে কল্যাণ নয়, ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমার মালিক, দুনিয়াতে আমার কল্যাণ দিবেন,
আর আখেরাতে আমি মরব তা নয়। দুনিয়াতে আমি শান্তি পাবো, কিন্তু আখেরাতে শান্তির কোনো লেশ মাত্রা আমার জন্য থাকবে না, তা নয়। ওয়াফিল আখিরাতে হাসানা, ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়া জান্নাতি বানায়া দেন। পারবেন তুই দোয়াটা পড়তে? মানে সেজদায় পরে সেজদা তাসবিহগুলা পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহটা পড়ার পরে তারপরে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার 3 বার পড়বেন। এইভাবে আপনি 2 রাকাত নামাজ আপনি শেষ করবেন। এইভাবে 2 রাকাত নামাজ শেষ করার পরে তারপরে কি দোয়া পড়বেন, কি জিকির করবেন, কি আমল করবেন সেটা আমি বলে দিচ্ছি। 4 রাকাত নামাজ পড়ার পর আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন 101 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন 101 বার। আলহামদুলিল্লাহ 101 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 101 বার আপনি পড়বেন। এই নামগুলা বেশি বেশি করে আপনি পড়বেন, জিকির করবেন। এতে করে আপনার কি লাভ হবে জানেননি? আমার নবী বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব, যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আমার আল্লাহ প্রশান্তময় অন্তর বানায়া দিবে। এই জন্য বাবা, এই আমলগুলা শবে বরাতে 2026 সালের শবে বরাতে এই আমলটা কখনো মিস করবেন না। এই আমলগুলা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর একটা ফয়সালা করে দিবেন, সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন, মনের ভিতরে অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই পূরণ করে দিবেন। মনে করেন আপনি চাইতেছেন, আল্লাহ তুমি আমাকে ধনী বানায়া দাও, দুনিয়ার কারো কাছে না বলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে। হে বন্ধু আমার, আপনি একজনকে ভালোবাসেন, দুনিয়ার মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই প্রিয় মানুষটাকে তুমি আমার বশ করে দাও, বাধ্য করে দাও, তাকে তুমি আমার জন্য পাগল করে দাও। তাহলে যা চাইবেন তাই পাইবেন। এই জন্যে এই রাতটাকে কখনো আমরা অবহেলা না করি, মিস না করি। বেশি বেশি নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।